জিমেল আইডি ডিলিট কিভাবে করতে হয়। যদি আপনি আপনার জিমেল আইডিকে ডিলিট করতে চান তাহলে আজকের এই 2 মিনিটের ভিডিওটাকে দেখে আপনি খুব সহজে জিমেল আইডিকে ডিলিট করতে পারবেন। এখন জিমেল আইডিকে ডিলিট করতে হলে সবার প্রথমে আপনি আপনার ফোনে জিমেল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। জিমেলকে ওপেন করার পর এখন আপনি ডান দিকে প্রোফাইলে ক্লিক করে দেবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখন এখান থেকে আপনারা ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর এখন বন্ধুরা এখানে আপনি জিমেল আইডির পাশে একটা অ্যারো দেখতে পাবেন, এই অ্যারোতে ক্লিক করে দেবেন। অ্যারোতে ক্লিক করার পর এখন আপনার ফোনে লগ ইন থাকা সকল জিমেল আইডি আপনি এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনি যে জিমেল আইডিটাকে ডিলিট করতে চান তাতে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি সেই জিমেল আইডিকে এখানে দেখতে পারবেন। এখন আমরা কিন্তু এই জিমেল আইডিকে ডিলিট করব, তাই আপনি ভালোভাবে চেক করে নেবেন যে জিমেল আইডিকে আপনি ডিলিট করতে চাইছেন তা এখানে সেই জিমেল আইডি রয়েছে কিনা, না হলে কিন্তু আপনি একটা ডিলিট করতে গিয়ে অন্যটাকে ডিলিট করে ফেলতে পারেন, তাই একবার চেক করে নেবেন। এখন এখানে আপনারা একটু নিচে আসুন, এখানে দেখতে পাবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি। এখান থেকে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে এখন এই পেজের আপনি সবার নিচে চলে আসুন। নিচে আসার পরে এখানে আপনি দেখতে পাবেন ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট। তো এখান থেকে ডিলিট ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপরে এইভাবে পেজ লোড হবে, তো আপনাকে এখানে একটু সময় ওয়েট করতে হতে পারে, তো আপনি ওয়েট করে নেবেন। তারপরে এখানে আপনাকে ফোনে স্ক্রিন লক দিয়ে ভেরিফাই করতে হবে, তো আপনি এইভাবে ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দিয়ে স্ক্রিন লককে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পর এখন বন্ধুরা নিচে আসুন, নিচে এই ধরনের দুইটা বক্স দেখতে পাবেন, এই দুইটা বক্সে আপনি এইভাবে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পরে এখন এখান থেকে আপনি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিন। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার জিমেল আইডি ডিলিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের জিমেল আইডি কিন্তু এখানে পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। তো এইভাবেই খুব সহজে কিন্তু আপনি আপনার জিমেল আইডিকে ডিলিট করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।